গুড মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রাত্রের অবশিষ্টাংশ ঘুগনি বেঁচে যাওয়ায় সেটাকে আমি গরম করে খাবো ভাবছিলাম। আর একটু রুটিও বেঁচেছিল। তাছাড়া শরীরটা একটু খারাপ বলে আজকে সকাল সকালে স্নানটা সেরে ফেলেছি। তাছাড়া আজ ঘরের কোনো কাজ ছিল না, নিজে গরম করে নিজেই খেলাম। ওদিকে মা সব কাজ সারে সে নতুন তানা জুড়েছে, সেটারও কাপড় দেবে, তাই জন্য তানার কাপড় বুনছে আর কি। যাই হোক, সকালের টিফিনটা আমি একটা রুটি আর ঘুগনি দিয়েই আমার হয়ে গিয়েছিল। আমি সকালের টিফিনটা এই দিয়েই সেরে নিয়েছিলাম। বডি ওয়াশটা শেষের মুখে একটু আমার বডি ওয়াশ সেদিনকে সেল থেকে দিদি আমাকে একটু এনে দিয়েছিল, আসলে বর্ণা দিই, তাই সেটাই আমি আমার আগের কটোরাতে ঢাললাম। যাই হোক, মা দুপুরের দিকে পুজো সেরে দিল। আর দুষ্টু বুনুরা বাড়ি নেই বলে ওদের গোপুসোনা আমাদের বাড়িতে রয়েছে। আমাকে মা দেখিয়ে দিল এটা গোপালের প্রসাদ, তাই আমি ওটাই খাচ্ছি। তাছাড়া দুপুরের খাওয়াটাও হয়ে গিয়েছিল, আর আমি তাই জন্য একটা লম্বা টেনে ঘুম দিলাম। ঘুম যদিও আসছিল না, এত মশা ছিল যে কি বলবো। যাই হোক, যদিও আমার মুখ দেখে মনে হচ্ছে না আমি ঘুমিয়েছি, না 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে পড়লাম, যেহেতু বাইরে বাচ্চা কাচ্চা খেলা করছে, এত চেঁচামেচি করছে, আর ওয়েদারটা বাইরে খুব সুন্দর, মনে হয় রাত্রের দিকে আবারও বৃষ্টি আসবে। আর আমার মতো লাভলিরও সবে সবে ঘুম ভেঙেছে, দেখো টলতে টলতে আসছে। যাই হোক, বাইরে বেরিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম, এইদিকে লাভলি দেখো পিসেমশাইয়ের কাছে গিয়ে আহ্লাদ দেখাচ্ছে। আসলে ওর আহ্লাদ দেখানোর মানে ওকে কিছু খেতে দাও। দেখি কাকিমা এখানে নতুন স্কুটি চালানো শিখছে, স্নিপাদের বাড়ি গিয়ে একটু বসেছিলাম। বাচ্চা কাচ্চাদের খেলা করা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এরকম আমরাও খেলতাম। সো ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।